গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজকে নবান্ন, আজ অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার। আজ আমাদের নবান্ন অনুষ্ঠান হবে। প্রত্যেক বাঙালি এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। নবান্ন উৎসবটি বাঙালিদের কাছে একটা গুরুত্বপূর্ণ উৎসব, ঘরোয়া সামাজিক একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নব অন্ন অর্থাৎ নবান্ন, বিভিন্ন ফল মূল ও মিষ্টি, অন্যান্য কিছু সহযোগে নতুন অন্ন ভগবানকে এবং কাক, পক্ষী, কীট পতঙ্গ প্রতিটা প্রাণীকে অর্পণ করা হয়। সকালে নবান্ন এবং দুপুরে নব অন্নের তৈরি ভাত, বিভিন্ন রকমের ভাজা, পায়েস, ডাল, বিভিন্ন রকমের পদ রান্না করে ভগবানকে নিবেদন করা হয়। তো আমরা তো ভাড়া বাড়িতে থাকি, এখানে ধুমধাম করে নবান্ন উৎসব তেমনভাবে পালন করতে পারি না। শ্বশুরবাড়িতে যখন থাকতাম তখন ধুমধাম করে নবান্ন উৎসব পালিত হতো। পাড়া প্রতিবেশীরা আমাদেরকে আগের দিন নিমন্ত্রণ করে যেত, আমরাও নিমন্ত্রণ করে আসতাম আগের দিন। খুব আনন্দের সঙ্গে গ্রামে নবান্ন উৎসব পালিত হয়। আমার মায়ের বাড়িতেও ধুমধাম করে নবান্ন উৎসব পালিত হয়, যেহেতু ওটা একটা পাড়া বা গ্রামের মধ্যে। তো দুই মেয়ের পরীক্ষা চলছে বলে আমি খুব মহা সমারোহে নবান্ন উৎসবটা পালন করতে পারছি না। যেহেতু আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে নবান করানোর জন্য এবং গোপাল সোনাদের এবং অন্যান্য ভগবানকে নবান করানোর জন্য ছোটো মতো আয়োজন করেছি। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তারপর স্নান সেরে ঘর বাড়িতে আলপনা দিয়ে গোপাল সোনাদের জাগিয়েছি এবং গতকাল রাত্রে সব কিছু সবজি কেটে রেখেছিলাম। আজকে এখন গোপাল সোনাদের স্নান করাবো, তারপর নতুন জামা গয়নাগাঁথি পরাবো, তারপর নবান করাবো সমস্ত দেবতাদের। এবং আমার দুই মেয়ে, স্বামী এবং ওর বন্ধু নবানের প্রসাদ গ্রহণ করবে। আমি রান্না বান্না করে ভোগ লাগিয়ে তারপর প্রসাদ নেব। বাইরেটা কেমন আলপনা দিয়েছি আপনাদেরকে দেখাই। গোপাল সোনাকে আজকে এই ড্রেসটা আর এই মুকুটটা পরানো হবে, আর এই সমস্ত গয়নাগাঁথি পরানো হবে ছোট্ট গপুকে। এই জামা দুটো পরানো হবে, সকালে একবার চেঞ্জ করব, তারপর দুপুরের দিকে আর একবার চেঞ্জ করে দেব। রাত্রে অন্য ড্রেস পরে গোপাল সোনারা ঘুমাবে। গোপাল সোনার পছন্দের বাঁশি, শঙ্খ, পদ্ম ফুল এঁকেছি। এই হচ্ছে আমাদের বারান্দা, আর এইটা হচ্ছে ঠাকুর ঘর।
এই হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। ওই দিকেও একটা কাকুদের তুলসী মঞ্চ আছে, ওখানেও আমি তুলসী মঞ্চটা ভালো করে পরিষ্কার করে আলপনা দিয়ে দিয়েছি। আমার এই সাইকেলটা মাধ্যমিকের পর 11-এ কিনেছিলাম, তো সাইকেলটা একদম চটে গিয়েছিল, খারাপ লাগছিল, মনে হচ্ছিল যেন বিক্রি করে দিই। কিন্তু সাইকেলটা যথেষ্ট শক্ত ছিল। তো আমার বড় মেয়ে পেন্টিং করতে, আঁকতে খুবই ভালোবাসে, নানা রকমের হাতের তৈরি জিনিস বানায়, কাজ করে। তো ও ফেব্রিক দিয়ে সুন্দর করে আমার সাইকেলটাকে রং করে দিয়েছে, একদম সুন্দর হয়ে গিয়েছে। আর বিক্রি করতে ইচ্ছা করছে না। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এটা হচ্ছে বাড়ি ঢোকার গেট। বাড়িটা খুব সুন্দর। এবার গোপাল সোনাদের পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, ওই জন্য স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। এই জন্য নিয়ে নিয়েছি পানি শঙ্খ, ফুল, গঙ্গা জল, ঘি, মধু, চন্দন, আতর, এই সমস্ত নিয়ে নিয়েছি, শর্করা। প্রথমে আমি চন্দন দিয়ে দিলাম। এই ছোট্ট গোপাল সোনাকে ব্রজবাসীরা উপহার দিয়েছেন আমার ছোট মেয়েকে। হরিদ্বারে যখন আমরা গিয়েছিলাম তখন ওই আশ্রমে আমার ছোট মেয়েকে পূজা করা হয়েছিল। এছাড়া হরিয়ানা, পাঞ্জাব ও অন্যান্য জায়গায় যেখানেই আমরা যাচ্ছিলাম, বর্ষনা ওকে ওখানে মন্দিরের পূজারীরা প্রণাম করছিল। তারপর বিভিন্ন রকমের ফল এবং কিছু মূল্য বা টাকা পয়সা ওর হাতে দিয়ে প্রণাম করছিল। এইগুলো দেখে খুব অবাকই লাগছিল। খুব ছোট থেকেই, জন্ম থেকে আমার ছোট মেয়ে ঠাকুর ভক্ত, আমরা এটা দেখেই বুঝতে পেরেছি। খুব ভালো লগ্নে ওর জন্ম হয়েছে, দুই মেয়েই খুব ঠাকুর ভক্ত। চন্দনের পরে ঘি নিয়ে নিলাম। প্রথমে চন্দন, তারপর ঘি, এবার মধু, শর্করা, গঙ্গা জল, আতর, এই সমস্ত পুষ্প দিয়ে ভগবানের স্নান সম্পন্ন হয়ে গেলে ওনাদেরকে নতুন বস্ত্র পরিধান করাবো। এবার জলের মধ্যে পুষ্প এবং আতর দিয়ে দিলাম। এই আতরটা খুব সুন্দর, রজনীগন্ধার আতর।
এবার পানির শঙ্খের সাহায্যে ভগবানকে স্নান করালাম। এবার বাকি গঙ্গাজল, পুষ্প সব কিছু ভগবানকে নিবেদন করলাম। এই 1 বছর হলো আমরা ভগবানের সেবা করছি। অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং কমেন্ট বক্সে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন।